মাত্র 30 দিনের ভিতরে 1 লক্ষ ফলোয়ার্স না হলে নাকি টিকটক থেকে 1 টাকাও ইনকাম করে নেওয়া যাবে না। তো মাত্র 30 দিনের ভিতরে কিভাবে আপনি 1 লক্ষ ফলোয়ার্স কাউন্ট করবেন? এটা কি সম্ভব? এটা যদি সম্ভব নাই হয় তাহলে টিকটক কেন এমন নিয়ম দিল? আর এটা সম্ভব হলেও 30 দিনের ভিতরে কিভাবে আপনি 1 লক্ষ ফলোয়ার্স কাউন্ট করে নেবেন সেই সম্পর্কে যদি জানতে চান বিস্তারিত, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আসলে ফলোয়ার্স যত বেশি দেয় দিক, মানে 1 লক্ষ ফলোয়ার্স এত দেয় দিক, সমস্যা নেই, কিন্তু সময়টা এত কম দিল কেন? মাত্র 30 দিনের ভিতরে কেন 1 লক্ষ ফলোয়ার্স পেতেই হবে? না হলে কখনোই টিকটক থেকে 1 টাকাও ইনকাম করে নেওয়া যাবে না। এটাই হচ্ছে টিকটকের আসলে নিয়ম। দর্শক, এখানে আসলে বোঝার একটা জিনিস আছে, কারণ টিকটকে রুলসে দেওয়া আছে লাস্ট 30 দিনের ভিতরে 1 লক্ষ ফলোয়ার্স লাগবে মাস্ট। তো যেহেতু লাস্ট 30 দিন বলতে আপনার আজ থেকে পিছনে যে 30 দিন, সেই 30 দিনকে ধরা হবে। তার মানে যে কোনো আপনি, মানে আপনার জীবন থাকতে যে কোনো 30 দিনের ভিতরে যদি 1 লক্ষ ফলোয়ার্স হয় তাহলেই হবে। শুধুমাত্র চ্যানেলের বয়সই যে 30 দিন লাগবে এমন কিন্তু নয়। ধরুন চ্যানেলের বয়স 1 বছর, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু 1 বছর পরে গিয়ে 30 দিনের ভিতরে 1 লক্ষ ফলোয়ার্স হয়ে গেল, তখন কিন্তু আপনাকে গিফট অপশন খুলে দেবে। তখন আপনি টিকটক থেকে টাকা ইনকাম করে নিতে পারবেন। তো দর্শক, এবার আসল কথায় আসি। যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার পরের কথা, কিন্তু ভিডিও ভাইরাল করবেন কিভাবে সেটা আমি এখনও পর্যন্ত আপনাদেরকে বলি নাই। তো দর্শক, আমরা অনেকেই আছি, অনেক মানুষের টিকটক ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করি যে আমাকে সাপোর্ট করুন, অথবা আমি আপনার অ্যাকাউন্টে ঘুরে গেলাম, আপনি আমার অ্যাকাউন্টটাতে ঘুরে আসুন। এই ধরনের কথা আমরা কমেন্ট বক্সে লিখে থাকি, এবং তাও যদি না করি তাহলে কারোর ইনবক্সে মানে মেসেজ করি যে আমি আপনার ইনবক্সে ঘুরে আসি, সাপোর্ট চাই। এই ধরনের কথা কিন্তু আমরা বলে থাকি। এই ধরনের কথা বলার জন্য অনেকেরই আছে, দেখা যাচ্ছে যে ফলোয়ার্স বাড়লেও তা আবার কমে যায়। এক সময় দেখা যাচ্ছে 1000 2000 ফলোয়ার্স হয়ে গেছে, তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে যায়। আবার দেখা যাচ্ছে যে এই ফলোয়ার্সগুলো একসময় স্পাম হয়ে যায়। আবার দেখা যাচ্ছে আপনি 1 লক্ষ ফলোয়ার্স তো চেয়ে চেয়ে আনতে পারবেন না, তাই ভিডিওটা ভাইরাল হয় না। দর্শক, একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কি থাকে এখন আমি আপনাদেরকে বলবো। একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে থাকে, মনে করেন আপনি একটা ভিডিও টিকটকে আপলোড করলেন, তারপর টিকটকে যখন আপনি ভিডিওটা আপলোড করলেন তখন টিকটক নিজে থেকেই এই ভিডিওটা 100 জন মানুষের কাছে পৌঁছে দেয়। ওই 100 জন মানুষের ভিতরে আপনার ওই ভিডিওটাতে যদি 80 জন মানুষ লাইক দেয়, তাহলে আপনার ওই ভিডিওটা টিকটক মনে করবে ভালো ভিডিও, তাই 100তে 80 জনই লাইক দিয়েছে। কিন্তু 100 লোকের ভিতরে যদি মাত্র 50 জন লাইক দেয়, তাহলে কিন্তু টিকটক মনে করবে ওই ভিডিওটা মনে হয় ভালো না। তারপরে সেই ভিডিওটা কিন্তু বেশি দূরে বেশি মানুষের কাছে টিকটক পৌঁছে দেবে না। আর যদি ভালো মনে করে তাহলে দেখা যাচ্ছে যে আরও 100 মানুষের কাছে পৌঁছে দিল, এইভাবে ভিডিওটা ভাইরাল হয়ে গেল। তো প্রথমত হচ্ছে ভিডিওতে লাইক আনতে হবে প্রচুর। তো দর্শক, সব কথার এক কথা, আপনি যদি কন্টেন্ট ভালো করেন, ভিডিওটা ভালো করেন, তাহলে অবশ্যই লাইক পাবেন, এবং যে কোনো ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% থাকবে। আর কন্টেন্ট যদি খারাপ করেন তাহলে কেউ দেখবেও না, লাইকও দেবে না, আর আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনাও একদমই কম। তাই বলছি, আপনারা সমানে কন্টেন্ট তৈরি করে প্রতিদিন আপলোড করতে থাকুন। এক সময় দেখা যাচ্ছে আপনার ভাগ্য খুলে গেলে এমনি এমনিই ভাইরাল হয়ে যাবেন। তো এত কিছু করা লাগবে না, আপনার 30 দিনে না, আপনার একদিনেও কিন্তু 1 লক্ষ ফলোয়ার্স হয়ে যাবে। একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো আর 1 জন 2 জন মানুষের কাছে যায় না, 2-1 মিলিয়ন মানুষের কাছেও পৌঁছে যায়। তো দর্শক, তার ভিতর থেকে মাত্র 1 লক্ষ ফলোয়ার্স আসা কোনো ব্যাপারই না। তাই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকুন এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করে সেটা আপলোড করুন, তাহলে দেখবেন এক সময় অবশ্যই আপনার সফলতা আসবে। তো সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।